গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের পূর্ব পাঠের যে অঙ্কগুলো হচ্ছিল কোষে দেখি 1.2-এর 8-এর দাগ আর 9-এর দাগের অঙ্কগুলো আমি তোমাদের শেখাবো। তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নাও, কারণ এই অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় এই অঙ্কগুলোই আসে, সুতরাং অঙ্কগুলো একটাও মিস করবে না, পুরো ভিডিওটা দেখে নাও। আমাদের 8-এর দাগের অঙ্ক বলা আছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। এখানে আমাদের 8-এর দাগের 4টে অঙ্ক আছে। এই 4টে অঙ্ক প্রথমে আমরা করব। দেখো প্রথম অঙ্ক, তাহলে 8-এর দাগের অঙ্ক করার আগে আমরা প্রথমে অভেদগুলো লিখব। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা অভেদ a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো অভেদের সাহায্যে আমরা 8-এর দাগের অঙ্কগুলো করব। 8-এর দাগের প্রথম অঙ্ক 5x মাইনাস 2y, এই অঙ্কটা আছে, এর বর্গ করতে হবে। তাহলে বর্গ মানে কি না 5x মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে এই 5xটাকে যদি আমরা a ধরি আর 2yটাকে b ধরি, তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের অভেদ বা ফর্মুলা কি না a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলা ধরে এই অঙ্কটা আমরা করব। আমাদের ফর্মুলাতে প্রথম কি আছে a স্কোয়ার, a বলতে এখানে 5x, তাহলে 5x এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a বলতে 5x ইন্টু বি বলতে 2y প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে 2y, তাহলে এই 2y এর হোল স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের ফর্মুলা ক্যালকুলেট করে কি দাঁড়ালো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার 5x এর হোল স্কোয়ার, তার মানে কি 5x ইন্টু 5x, তাহলে 5 5 25 আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে 25x স্কোয়ার মাইনাস, দেখো এর সঙ্গে এটা গুণ তার সঙ্গে এটা গুণ, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, 10-এর সঙ্গে আবার 2 গুণ করলে 10 দুগুণে 20, x আর y গুণ করলে xy, তাহলে 20xy প্লাস 2y এর হোল স্কোয়ার মানে 2y গুণ 2y, তাহলে 2 দুগুণে 4, y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার। এটাই হলো আমাদের 8-এর দাগের প্রথম অঙ্কের বর্গ। এবার 2-এর দাগের অঙ্ক দেখো 7 প্লাস 2m এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব না 7 প্লাস 2m এর বর্গ বলেছে, সেই জন্য হোল স্কোয়ার দেব সমান, এখন এই 7টা হয়ে গেল a আর 2mটা হয়ে গেল b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা প্রয়োগ করে আমরা অঙ্কটা করব। a বলতে 7-এর হোল স্কোয়ার, এই যে স্কোয়ার, প্লাস 2ab 2 ইন্টু a বলতে 7 বা 7 ইন্টু b বলতে 2m, তাহলে প্লাস 2ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস b বলতে 2m এর হোল স্কোয়ার সমান 7-এর হোল স্কোয়ার মানে কি 7 গুণ 7, 7 7 49 প্লাস এই প্লাসটা বসলো। এবার এই 2 7 আর 2 এইটা গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 7 28, m একা ছিল তাহলে 28m প্লাস 2m এর হোল স্কোয়ার মানে 2m গুণ 2m, 2 দুগুণে 4 m স্কোয়ার, তাহলে 4m স্কোয়ার
এই হয়ে গেল আমাদের 2 এর দাগের বর্গ নির্ণয়। এবারে আমাদের 3 এর দাগের অঙ্ক দেখো, x প্লাস ওয়াই প্লাস জেড এটার বর্গ নির্ণয় করতে হবে। কিভাবে করব না, x প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ মানে হোল স্কোয়ার। দেখো এখানে আমরা এর আগের যে অঙ্কগুলো করলাম বর্গ নির্ণয়ে আমাদের দুটো করে সংখ্যা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে সংখ্যা x প্লাস ওয়াই প্লাস জেড, কিন্তু আমাদের ফর্মুলাতে দুটো করেই আছে a প্লাস বি এ মাইনাস বি। তাহলে এইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখো এই x প্লাস ওয়াইটাকে আমি a ধরে নিলাম আর জেডটাকে আমি b ধরে নিলাম। তাহলে এখন এইটা হলো a, এটা হলো b, অর্থাৎ x প্লাস ওয়াইটা পুরোটা a হলো আর জেডটা b হলো। তাহলে a প্লাস বি, এই ফর্মুলাতে আমরা অঙ্কটা করব। এর সূত্র কি না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a বলতে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এই যে a স্কোয়ার, প্লাস 2ab প্লাস 2 ইন্টু a বলতে x প্লাস ওয়াই, তাহলে 2a ইন্টু বি, বি বলতে আমাদের কি আছে জেড, প্লাস বি স্কোয়ার, বি বলতে জেড এর স্কোয়ার, সমান। তাহলে এইটা এ আর এটা বি, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আবার এখানে প্রয়োগ হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটা আমরা ভেঙে নিলাম, এই পর্যন্ত হলো, প্লাস এখন এই 2z x এর সঙ্গে গুণ হলে 2xz, আবার প্লাস আছে, প্লাস 2z y এর সঙ্গে গুণ হলে তাহলে 2yz, প্লাস এখানে আছে z এর হোল স্কোয়ার, তার মানে z স্কোয়ার। তাহলে আমাদের পুরো অঙ্কটা কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xz প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। এইটা হলো 3 এর দাগের অঙ্কের আমাদের বর্গ নির্ণয়। ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি। এখন 8 এর দাগে 4 এর অঙ্কটা দেখো, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এইটার বর্গ নির্ণয় করতে হবে। কিভাবে করব? এখানে 4টে সংখ্যা দেওয়া আছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, তাহলে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এইটার আমরা বর্গ করে দেব, যেহেতু বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এবারে এখানে দেখো a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি এটাকে আমরা নিলাম ব্র্যাকেটের মধ্যে, আর মাইনাস যদি এই দুটো থেকে কমন নিই তাহলে সি প্লাস ডি, কারণ এই প্লাসটা কেন হবে, প্লাসে মাইনাসে গুণ করলে তখন মাইনাস ডি হবে। তাহলে যেহেতু মাইনাস ডি ছিল আর মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্লাস হয়ে গেল। এখন এই পুরোটার আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো, কেন না এই হোল স্কোয়ার ছিল বলে। তাহলে এখন আমাদের এই এ প্লাস বিটা হলো এ আর সি প্লাস ডিটা হলো বি। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই ফর্মুলাতে আমরা অঙ্কটা করব। আমাদের প্রথমে আছে এ স্কোয়ার, এ বলতে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এ বলতে এ প্লাস বি ইন্টু বি, বি বলতে সি প্লাস ডি, তাহলে মাইনাস 2ab হলো, প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে সি প্লাস ডি এর হোল স্কোয়ার সমান। দেখো এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা আমরা এখানে বসিয়ে দেব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
অর্থাৎ এই যে a প্লাস বি হোল স্কোয়ারটা আমরা এই পর্যন্ত ভেঙে নিলাম, মাইনাস 2 a প্লাস বি আর সি প্লাস ডি। এই 2টা যদি আমরা এখানে রেখে দিই ব্র্যাকেটের মধ্যে, a প্লাস বির সঙ্গে সি প্লাস ডি গুণ করি। গুণ কিভাবে করতে হয় না, এই a দিয়ে সি প্লাস ডির সঙ্গে গুণ, আবার বি দিয়ে সি প্লাস ডির সঙ্গে গুণ। তাহলে a দিয়ে গুণ করলে সির সঙ্গে এসি, প্লাস ডির সঙ্গে এ গুণ করলে এডি, প্লাস এবার বি দিয়ে সির সঙ্গে গুণ, ডির সঙ্গে গুণ, বির সঙ্গে সি গুণ করলে বিসি, প্লাস বির সঙ্গে ডি গুণ করলে বিডি। এই গুণটা আমাদের হয়ে গেল। 2টা বাইরে ছিল, আমরা বাইরে রেখে দিলাম, প্লাস এখানে দেখো সি প্লাস ডি হোল স্কোয়ার। তার মানে এটা আমাদের যদি এ হয় আর এটা বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এই ফর্মুলাতে এইটা আবার ভেঙে নিতে হবে। তাহলে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার সমান এ স্কোয়ার যেমন আছে থেকে গেল, প্লাস 2ab থেকে গেল, প্লাস বি স্কোয়ার থেকে গেল, মাইনাস এই মাইনাস 2 দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যে 4টে সংখ্যা আছে এসি, এডি, বিসি আর বিডি, এই 4টের সঙ্গে আমাদের গুণ করে বসাতে হবে। ভেতরেগুলো সব প্লাস আছে, তাহলে মাইনাস যদি গুণ করা হয় তাহলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে এসির সঙ্গে গুণ করলে 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd প্লাস ওপারে যেমন আছে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। ব্যাস, এইটা হলো আমাদের 8 দাগের 4 অঙ্ক বা শেষ অঙ্ক। এখন 9 দাগের অঙ্ক দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলো ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। দেখো আমাদের এই 9 দাগের একই অভেদ, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলো ব্যবহার করে আমরা 9 দাগের প্রথম অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্ক কি আছে, 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5y। তাহলে এই যে অঙ্কটা আমাদের আছে এই অঙ্কটাকে এই অভেদ বা সূত্রের সাহায্যে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। কিভাবে করছি দেখো, সমান দেব 9x এর স্কোয়ার মাইনাস সাজিয়ে নিচ্ছি 18x/5y প্লাস 9/25y স্কোয়ার সমান 9x এর হোল স্কোয়ার, মানে এটাকে আমরা যদি বর্গ করি তাহলে 3x এর হোল স্কোয়ার হবে, মাইনাস যেহেতু মাইনাস আছে ফর্মুলাতে 2 ইন্টু আমাদের ফর্মুলা কি এ বি, এ বলতে এই যে 3x ইন্টু বি, বি বলতে আমাদের কত, এখানে ওপরে আছে 9, তাহলে 9কে বর্গ করলে 3 হবে আর 25-এর বর্গ করলে 5 হবে, ওয়াই স্কোয়ার আছে ওয়াই, তাহলে বি বলতে আমাদের 3/5y প্লাস বি স্কোয়ার, বি বলতে আমাদের এই যে 3/5y, 3/5y এর হোল স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা করি দেখো 3 স্কোয়ার মানে 3 3 9 আর 5y এর হোল স্কোয়ার মানে 5y ইন্টু 5y 5 5 25 ওয়াই স্কোয়ার। তার মানে এই যে আমাদের 9/25y স্কোয়ার আছে এটাকে যদি আমরা বর্গ করি 3/5y এর হোল স্কোয়ার। এখন কি দাঁড়ালো দেখো, এটা যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাই আছে এখানে, তার মানে এ
টু ইন্টু এ ইন্টু এটা যদি বি ধরি তাহলে এটাই আছে এখানে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ বলতে আমাদের কি 3x মাইনাস বি বলতে কি 3/5y এর হোল স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল আমাদের পূর্ণ বর্গাকারে সাজানো এবং 9 দাগের 1 অঙ্কের উত্তর। এবার 9 দাগে 2 অঙ্কটা দেখো, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার, এইটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে কিভাবে করছি? ঠিক আগের অঙ্কের মতো 25m স্কোয়ার এটাকে আমরা বর্গ করলে 5 5 25, তাহলে 5m এর হোল স্কোয়ার। তারপরে মাইনাস আছে, মাইনাস ফর্মুলাতে 2 আসে সেই জন্য আমি 2 দিয়ে দিলাম, ইন্টু এ বলতে 5m ইন্টু বি বলতে এখানে 49n স্কোয়ার। তাহলে 49কে আমরা যদি বর্গ করি 7 7 49, তাহলে 7 বা 7n প্লাস বি স্কোয়ার মানে 7n এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি, তাহলে এ বি এখানে এটা হবে আর বিটা এখানে হবে। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা আমরা যদি ভাঙি তাহলে কি দেখব? দেখো 5m এর হোল স্কোয়ার মানে 5 5 25m স্কোয়ার মাইনাস এটা গুণ 5 দুগুণে 10 7 10 70 mn, এই যে মাইনাস 70mn প্লাস 7n ইন্টু 7n, তাহলে 7 7 49n স্কোয়ার। তাহলে এখন কি দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি না এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে আমাদের কি না 5m মাইনাস বি বলতে কি 7n এর হোল স্কোয়ার। হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্ক। এখন আমরা করব 9 দাগে 3 অঙ্ক। অঙ্ক কি আছে? 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস বি প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করছি দেখো, 2a মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম, প্লাস এই দুটো থেকে দেখো আমরা যদি 2 কমন নিই, কমন মানে ভাগ, তাহলে 4a কে 2 দিয়ে ভাগ করলে এখানে 2a থাকবে, গুণ করলে 2 দুগুণে 4a, মাইনাস 2টাকে নিয়ে নিয়েছি কমনে, তাহলে এখানে b পড়ে আছে, তাহলে 2a মাইনাস b, এখান থেকে 2 কমন নেওয়ার পরে এটা থাকলো, ইন্টু a প্লাস বি, আবার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো, এই পুরোটাকে যদি এ ধরি আর এ প্লাস বিটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, দেখো এটা যা আছে এটা তাই আছে, এটা যা আছে এটা তাই আছে, তাহলে এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে ওপরের ফর্মুলাটা কি না এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে আমাদের কি 2a মাইনাস বি, এটা হলো এ, প্লাস বি, বি বলতে এ প্লাস বি, এই পুরোটার হোল স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের 9 দাগের 3 অঙ্কের উত্তর। এবারে আমরা 4 দাগের অঙ্ক করব। দেখো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2,
এটাকে আমাদের বর্গ করতে হবে। কিভাবে করছি দেখো, না পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 সাজিয়ে নিচ্ছি প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার আমরা পি বাই কিউ এর হোল স্কোয়ার করে দেব। দিলে কি হবে না পির ওপরেও স্কোয়ার কিউর ওপরেও স্কোয়ার, তার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার থাকলে আমরা পি বাই কিউ এর হোল স্কোয়ার করে দেব মাইনাস 2 ইন্টু এ বলতে পি বাই কিউ, এটা এ হলো, ইন্টু বিটাকে আমরা যদি বর্গ করি তাহলে কি দাঁড়াবে কিউ বাই পি প্লাস, তাহলে বি বলতে কিউ বাই পি এর হোল স্কোয়ার হলে তখন কি হবে কিউর ওপরে স্কোয়ার পির ওপরেও স্কোয়ার হবে। এখন এই যে -2 থেকে আমরা -2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি করেছি, এটা কিভাবে 2 আসবে দেখো, এখানে এর সঙ্গে এটা গুণ তার সঙ্গে এটা গুণ, তাহলে ওপর নিচে আমরা কিউ এবং পি যদি কেটে দিই তাহলে -2 থাকবে। কিন্তু এইটা থাকার জন্য আমাদের কি দাঁড়ালো দেখো, এই পুরোটা যদি আমি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এ বলতে আমাদের কি পি বাই কিউ মাইনাস বি বলতে কিউ বাই পি এর হোল স্কোয়ার। এটা হলো আমাদের 9 দাগের 4 অঙ্ক। তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এই অঙ্কগুলো তোমাদের জন্য আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো করে পড়াশোনা করো আর ধারাবাহিকভাবে অঙ্কের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।